হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। তো গাইজ, আজকে আমি আছি স্টেশনটা দেখে তোমরা চিনতেই পারছো, এটা হচ্ছে বালিঘাট স্টেশন। যেমনটা তোমরা দেখছো, আমি পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি, ব্রিজ আছে তো যে কুয়াশায় ঢাকা, ওপরে বালিঘাট লেখা। তো গাইজ, আজকে আমি প্ল্যাটফর্মে চলে এসেছি, আমি যাচ্ছি রাজচন্দ্রপুর। আজকে আমি তোমাদের রাজচন্দ্রপুরটা ঘুরে টুরে দেখাবো, কেমন জায়গা, কেমন কীরকম এলাকা, কেমন বাজার দোকান, সব কিছুই আমি দেখাবার চেষ্টা করবো গাইজ। তো আমি হাঁটতে হাঁটতে এগোচ্ছি একটু প্ল্যাটফর্মের সামনের দিকে, মানে দক্ষিণেশ্বরের ব্রিজের দিকে। তো আমি ওখানে শুধু ভিউটা দেখাবো, শীতের সকালটা কীরকম থাকে। তেমন তো ঠান্ডা এখনও পড়েনি, কিন্তু যখন বেশি ঠান্ডা পড়ে তখন পুরো ঢেকে যায়। লাস্ট ইয়ার আমি দেখেছিলাম পুরো ব্রিজই দেখা যাচ্ছিল না, এরকম অবস্থা ছিল। আর এখন বেলা 9:15 বাজে গাইস, যেমনটা আমি তোমাদের বললাম। আর আমি যাচ্ছি আগের দিকে, দেখা যাক কী হয়। হচ্ছে আমাদের ট্রেন ঢুকে গেছে, আওয়াজ পাচ্ছ। আমি মাথার দিকে যেতে যেতেই পেছন দিকে ট্রেন এসে গেছে। আমি অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের মাঝখানে রয়েছি, সেটের নিচে অব্দি। আমার যাওয়ার দরকার ছিল এই ওভারব্রিজটার ওদিকে, কিন্তু যেতে পারলাম না। দেখি এখানেই উঠে পড়তে হবে গাইস, কিছু করার নেই, নাহলে ট্রেনটা আবার ছেড়ে দেবে। হ্যাঁ, এটা রাজচন্দ্রপুর স্টেশন হলে দুবার দাঁড়াতো, বাট কারণ রাজচন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মটা ছোটো গাইস, কিন্তু এখানে তো দুবার দাঁড়াবে না, আমার উঠতেই হবে এই ট্রেনের মধ্যে। তো গাইস, আমি এখানেই উঠে পড়ছি। ট্রেনে উঠে পড়েছি গাইস। তো গাইস, আমি দেখতে পাচ্ছি আমি ট্রেনে উঠে পড়েছি। লাইক ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু ভিউটা দেখাচ্ছি, যেতে যেতে ট্রেন থেকে কী ভিউ দেখা যায়। গাইজ, এর নিচেই আছে বালি স্টেশন। বালি স্টেশন, হাওড়া লাইন, কট লাইন সব নিচেই আছে গাইজ, দেখতে হবে। বালি হল ঢুকে গেল। দেখো গাইজ, কত লোক আর আইছে স্টেশনে, সবাই কাজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে। আর আমি ব্লগ করছি, কী করবো গাইজ, এরকমই পরিস্থিতি এখন। ঠিক আছে গাইজ, স্টেশন থেকে ট্রেনটা ছাড়ুক, আমি আবার ভিডিও কন্টিনিউ করবো। যেমনটা দেখতে পাচ্ছি গাইজ, ট্রেন ছেড়ে দিয়েছে। বালিওয়াল থেকে রওনা দিল এবার রাজচন্দ্রপুরের দিকে গাইজ। এখানে সেই এরোপ্লেন বিল্ডিংটা গাইজ, দূরে দেখতে হবে লজ, ওটা অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ লজ। প্রচুর জোর চলছে আজকে। গাছপালাগুলো রোডটা দেখা যাচ্ছে না, দিল্লি রোডটা দেখা যাচ্ছে না গাছপালার জন্য। তো গাইজ, আমি বালিওয়াল থেকে পুরোটাই ভিডিও করেছি টানা, কোনো পজ করিনি, কাট করিনি। তো খুব তাড়াতাড়ি রাজচন্দ্রপুর স্টেশন ঢুকে গেল গাইজ, যেমনটা দেখতে পাচ্ছ বোর্ডে। তোমরা হিসাব করে বলে কতক্ষণ লাগলো ফুল স্পিডে আসতে। তো গাইজ দেখো, মাঝখানে ওটার ফল গাইজ, আমি মাঝখানেই নামতে হবে, কিছু করার নেই।
9:25 বাজে গাইস। আমি এদিকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, আমি দেখি এদিকে যেতে পারি কি না। যাওয়ার তো ইচ্ছা আছে, টাইমের তরফ থেকে আমি তোমাদের দেখাবো যে গিয়ে। ট্রেনটা এখন দুবার দাঁড়াবে গাইস এখানে, কারণ প্ল্যাটফর্মটা হচ্ছে ছোটো। এই প্ল্যাটফর্মটা বড় করবে অনেকবারই শুনেছি, কিন্তু এখনও শুরু হয়নি। প্রায় 2 বছর ধরে শুনছি, হয়তো তারও বেশি থেকে অনেক লোকে আগে থেকেই শুনছে। আমি তো 2 বছর ধরে হলো শুনেই যাচ্ছি শুধু বড় হবে বড় হবে, কিন্তু এখনও প্ল্যাটফর্মটা বড় করা হয়নি। সেই জন্য ট্রেনটা এখানে দুবার দাঁড়াবে, কারণ 12 বগির সব ট্রেন করে দিয়েছে এখন। আগে ছিল 9 বগি, এখন সব 12 বগির ট্রেন। যেমনটা গাইস দেখতে পাচ্ছ, ট্রেন চলে গেল। রাজচন্দ্রপুর স্টেশনেও প্রচুর লোক থাকে, আর অনেক ভিড় রয়েছে রাজচন্দ্রপুর স্টেশন। তো যেমনটা দেখতে পাচ্ছ গাইস, আমি রাজচন্দ্রপুর স্টেশনের সামনের দিকে রয়েছি একদম। ট্রেনটা যেদিকে চলে গেলো ডানকুনির দিকে, প্ল্যাটফর্মের মাথার দিকে আছি। আর আমাদের নামতে হবে ওইখান দিয়ে, আমার নামতে হবে ওখান দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ লোকে, প্ল্যাটফর্মে প্রচুর লোক আছে। সামনে দিয়েও যাওয়া যেত, সামনে দিয়ে গেলে ওইখান দিয়ে ক্রসিং ছিল, ক্রসিং দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নেবে, এই দিক দিয়ে আমায় ওই দিকে আসতে হতো। তো আমি অ্যাকচুয়ালি অত কষ্ট কে করবে, তাই এদিক দিয়ে শর্টকাট হয়, তাই জন্য এদিক দিয়ে চলে যাচ্ছি। আর এই দিকের রাস্তাটা হচ্ছে রাজচন্দ্রপুর বাজারের দিকে রাস্তা গেছে। তো গাইজ আমি ওই সাইডটায় পার হচ্ছি, পার হয়ে আমি দেখাচ্ছি সেই যে নেবে। তো যেমনটা গাইজ দেখতে পাচ্ছ, আমি ওই সাইড দিয়ে এই সাইডের দিকে চলে এসেছি। এসে এইখান দিয়ে নামতে হবে আমার। এই সিঁড়িটা গাইজ চিনে রাখবে, সিঁড়িটা দিয়ে নামলে এখানে একটা মন্দির পাবে। এখানে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা এইদিকে এখান দিয়ে নেবে, আর একটা হচ্ছে এইদিকে গাইস। তো আমার এইদিকে রাস্তাটা দিয়ে যেতে হবে। তো আমি কথা বলবো না, চুপচাপই যাবো ভিডিও করতে। লোকাল পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি তো গাইস, তাই জন্য। সো গাইস যেমনটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়েই আমার বাড়ির এদিকের রাস্তা, বাড়ির পথে এদিক দিয়ে যেতে হয়। তো স্টেশনের ওপর দিয়ে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে গেলেও, যেহেতু ওখানে সামনে একটা হরি মন্দির আছে, ওইখান দিয়ে পাশ দিয়ে টুক করে নেমে যাওয়া যায়, কিন্তু রেল লাইন দিয়ে হাঁটাটা বিপজ্জনক, তাই জন্য ভেতর থেকে হাঁটতে হয়। তো গাইস আমি যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। দেখতে হবে গাইস, আমি হাঁটে হেঁটে যাচ্ছি আমাদের পাড়ার রাস্তা দিয়ে। তো সামনেই আছে 400। যেমনটা তোমাদের বললাম, এসে গেছি এই যে সামনে হরি মন্দির। আর এই যে ছোটো খালটা এদিকে চলে যাচ্ছে, এদিকেও চলে যাচ্ছে। যেমনটা দেখতে হবে, এই দূরে বিল্ডিংটা দেখতে হবে, টাওয়ার বাড়ি। আর এই বিল্ডিংটা গাইস, এখান দিয়েই যেতে হবে। আর গাড়ি এই যে গাইস হরি মন্দির, এই হরি মন্দিরের পাশ থেকে ওই খালের ওই রাস্তাটা দিয়েই এলাম গাইস। আর যেমনটা আমি বলছিলাম গাইস, এইখান দিয়ে রেল লাইনের ওপর দিয়ে আসা যাবে, এই পাশটা দিয়ে টুকটুক করে নেবে। তো সেটা বিপজ্জনক বলে আসছিলাম না, ঠিক আছে গাইস। তো আমি এখান দিয়েই যাচ্ছি হেঁটে হেঁটে আবার। গাইস এখানে একটা খুব সুন্দর ঝিল আছে এই রাস্তাটার মধ্যেই। ওই দূরে দিল্লি রোড, ওগুলো ট্রেন দিয়েও দেখা যাচ্ছিলো, লরি ফরি চলছে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি গাইস, ঠিক আছে। আর আমাদের বাড়ি হচ্ছে নীল টিনের চালটার ওপাশে গাইস। এখানে একটা কালী মন্দির আছে, আমি মন্দিরটার সামনে দিয়েই যাবো এই রাস্তাটা দিয়ে। তো গাইস দেখাচ্ছি, খুবই শান্ত পরিবেশ।
তো গাইস এখানেই আমাদের বাড়ি, আর আমি বাড়ির ভেতর গিয়ে ঢুকে দেখাচ্ছি তোমাদের গাইস। এই এতটা আসলেই আমার বাড়ি এখানেই আছে। তো গাইস যাই ঘরের ভেতর গিয়ে আমি ব্লগে আসছি আবার। দেখতে পাচ্ছ এটা আমাদের গুরু লালু। তো গাইস যাই আমি ঘরের ভেতর যাই, গিয়ে ভিডিও আসছি। আমার আমি এসেছি এই তো 9:10। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ আমি ঘরে ঢুকে পড়েছি। কেন ব্যাগটা দিয়েছে? হ্যাঁ, ওদের ভাত আছে ব্যাগে। তো গাইস দেখতে পাচ্ছ এটাই আমাদের ঘর, ছোট্ট ঘর, হ্যাপি ঘর। আর আমার মা রয়েছে এখানে। আমার তাকাও, ইউটিউবে ছাড়ো। তো কী হয়েছে, ঘরোয়া ব্লগ এরকমই হয়। তো গাইস সেটাই ঘর। আমার বিড়াল আছে এখানে অনেক। তোমরা যারা যারা আমার ও ছাতে নিয়ে চলে গেছে যা। তো গাইস আমি একবার ঝটঝট করে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি। খোলা আছে আমার ছাদ? ও যাই আমি খুলছি ছাদটা। তো গাইস ছাদের চাবি নিয়ে নিয়েছি, ছাদে যাচ্ছি, ছাদের একটু ভিউটা দেখাবো। দেখতে পাচ্ছি আমি ছাদের মধ্যে রয়েছি, আর আমার পায়ের কাছে তো কিলবিল কিলবিল করছে, দেখতে তাহলে দেখতে হবে। তো মারপিট করছে, খেলা খেলছে। তো আমি তোমাদের আবারও রাস্তাঘাট একটু দেখাবো এইখানকার অঞ্চলের কেমন এলাকা, এলাকা, গ্রাম শহর মিশ্রিত এলাকা বলতে পারো, হাইব্রিড লোকেশান। গ্রামও বলতে পারবে না, শহরও বলতে পারবে না, ঠিক আছে, পঞ্চায়েত এলাকা। কিন্তু এখন শহরের মতো সবারই বড় বড় বাড়ি আছে, এখানে ফ্ল্যাট আছে, দূরে বড় বড় 2তলা 3তলা সব বাড়ি আছে। তো কিছু বলতে পারবে না। আর আমি দেখাবো তোমাদের এলাকাটা একটু ঘুরে, আশপাশটা। আসছি ভিডিও আবার। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আবার রাস্তায়। এটা হচ্ছে পাড়া বামুনডাঙ্গা। এই পুকুর, বিল্ডিং সমস্ত কিছু দেখতে হবে। এটা আমাদের লালু পুকুর। গাইস মাঠে মনে হয় কোনো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এটা মোড়ের মাথাটা, কালী পুজো হয়। গাইস আমি মাঠটায় এসেছি, মাঠের পাশে একটা পুকুর আছে। কি হচ্ছে, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে গাইস। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঠ, আর এখানে সব স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। এক্ষুনি ওনাদের ম্যাডাম বললো অর্ধেক ছাত্রছাত্রী আসেনি, মানে কিছু ছাত্রছাত্রী এসেছে, কিছু ছাত্রছাত্রী আসেনি। আর ঠিক আছে দেখা যাক। এই মাঠটার পেছন দিয়েও তোমরা দিল্লি রোড দেখতে হবে, এখান দিয়ে গাড়ি যাচ্ছে গাইস। এই দেখো লরি যাচ্ছে, ঠিক আছে, পেছনে ঝিল আছে, মাঠটার পেছনে ঝিল, তারপর দিল্লি রোড। তো গাইস আমি যাচ্ছি আরও কিছু কিছু জায়গায় বামুনডাঙ্গার ঘুরে দেখাবার জন্য। আমরা মোড়ের মাথা আবার এসেছি, মোড়ের মাথা থেকে আমি এদিকে যাচ্ছি গাইস। এই বড় বিল্ডিংটা যেটা বারবার দেখাচ্ছি তোমাদের, ওই যে গাইস দূরে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে কি বলো তো গাইস, এই বিল্ডিংটা তুমি বামুনডাঙ্গার সাইডে এই সিঁড়িটা দিয়ে নামলেই তুমি এই বিল্ডিংটা কাছাকাছি আসলেই বুঝতে হবে যে বামুনডাঙ্গা, ঠিক আছে। বিল্ডিংটা দেখতে পেলেই এখান দিয়ে ট্রেনের লাইন সমস্ত কিছু দেখতে হবে। আমি বেশি দূর যাবো না গাইস, সামনেটাই যাবো, সামনেটাতেই ফিরে আসবো গাইস। যেমনটা দেখতে হচ্ছে গাইস, তো গাইস দেখতে পাচ্ছ পুরো জমি জমি এলাকা। আমি এই রাস্তাটা দিয়েই গেলাম অ্যাকচুয়ালি। যেমনটা দেখতে পাচ্ছ এই বড় বিল্ডিংটা, পুকুর রয়েছে গাইস।
এখানে ভিউটা দেখো গাইস, যেখানে যেখানে লাইট পোস্ট চলে আছে সেটা মনে হয় কেনা জমি, আর যেখান দিয়ে লাইট পোস্ট এখনো যায়নি সেটা মনে হচ্ছে গাইস ওই রেলের জমি টমি হবে সংক্রান্ত। আর এটা হচ্ছে রেল স্টেশন আছে, এখান দিয়ে ট্রেন যায়, ওই যে রেলের তার দেখা যাচ্ছে গাইস। আর এটা হচ্ছে বড় বিল্ডিংটা। ঠিক আছে গাইস, আমি যাচ্ছি দিল্লি রোডের দিকে গাইস, একটু রোডটা দেখিয়ে দেবো দিল্লি রোডে। গাইস যে স্কুলটা দেখালাম এই স্কুলটাতেই আমি ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম, তারপর আমি আবার শহরের বালি স্কুলে পড়াশোনা করেছি। তো গাইস এই রাস্তাটা দিয়ে সিধেই যাচ্ছি, এইখানেই দিল্লি রোড দেখতে হবে গাইস। আমি আস্তে আস্তে ইয়ে করছি। এটা হচ্ছে আমাদের বামুনডাঙ্গার আর একটা ঝিল, এখানে অনেক ঝিল আছে, দুটো তো ঝিল আমি দেখতে পাই চোখে বড় বড়, এটা একটা আর ওই সাইডে একটা যেটা শুরুতে দেখিয়েছিলাম সেই হরি মন্দিরের ওখান দিয়ে, এই বড় বড় ঝিল আছে এখানে গাইস। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে হেঁটে এলাম, যেমনটা দেখতে হবে গাইস। আর ঝিলের এই যে এইখানটা জায়গাটা দেখছো, এইখানে দুর্গা পুজো হয় গাইস এইখানটা, আর ওইখানটা কালী পুজো যেটা আগে দেখিয়েছিলাম। এখানে দেখছো ছোটো ছোটো এই পুকুরের মতো বা ঝিলের মতো বলতে পারো, এইগুলো অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে হয়নি, এগুলো হচ্ছে কৃত্রিমভাবে হয়েছে। এই দিল্লি রোড ফিলি রোড করার সময় এখান থেকে মাটি তুলে তুলে ওই রাস্তা উঁচু করেছিল, যতটা আমি শুনেছি। তাই করে বেশিরভাগ সব জায়গায়, রেলের জায়গাতেও রেলের পথ উঁচু করতে গেলে দেখে পাশে মাটি তুলে রেলের লাইন উঁচু করে, আর সেখানটায় ঝিল পুকুর হয়ে যায়। তো এটাও সেই জায়গা, আমি একটু আগে যাচ্ছি আস্তে আস্তে গাইস। রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে ওই ইটগুলো রাখা আছে, ওই উপর দিয়ে চলে যেতে হবে, ওই উপর দিয়ে গাড়ি ফাড়ি ফুফু করে গাড়ি যাচ্ছে গাইস, দেখতে হবে এখান দিয়ে। দেখো আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে গাইস। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ আমি এই উঠছি, উঠতে উঠতে এটাই হাই রোড, মানে আমি দেখালাম যে কীভাবে হাই রোড আসা যায়। প্রথমে ওই রাস্তাটা দিয়ে বেরোবে, আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা ওখান দিয়ে বেরিয়েছে কালী মন্দিরের তিমাতা মোড়, ওদিকে যেখানে গিয়ে বড়ো বিল্ডিংটা দেখালাম ওটা হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে স্টেশনের দিকে। আর এইদিকে হচ্ছে এই রাস্তাটা দিয়ে আসলেই দিল্লি রোডের রাস্তা, সব কোনা ফোনা যায় এখান থেকে। বুঝতে পারছো গাইস? তো গাইস আমি আবার এখান দিয়ে গাড়ি ঢোকাবার এই একটাই রাস্তা, কারণ ওই সাইডে খাল পেরিয়ে এদিকে আসবে না গাড়ি, ওদিকে হচ্ছে ট্রেনের পোল আছে, পোলটা এত ছোট আর জায়গাটা সংকীর্ণ যে ওখান দিয়েও গাড়ি ঢুকবে না। তো এইখান দিয়েই একমাত্র গাড়ি ঢোকার জায়গা আছে। তো গাইস আমি আবার ব্যাক করছি আমাদের বাড়ির দিকে। জায়গাটা ভালো করে দেখে নিলে এইটা হচ্ছে হাইওয়ে, এই বোর্ডটায় কী লেখা আছে বোঝা তো যাচ্ছে না, বালিয়ালটা সব বাস পাস এখান দিয়ে সমস্ত কিছু এখান দিয়ে পেয়ে যাবে গাইস। তো গাইস রাখছি। হ্যালো গাইস, তো আমি যেমনটা বলেছিলাম আমি রাজচন্দ্রপুর বাজার দেখাবো, তো আমি রাজচন্দ্রপুর বাজারেই যাচ্ছি এবার। যেমনটা দেখতে পাচ্ছ আমি স্টেশনে আবার চলে এসেছি, ওই সাইড থেকে এসেছি। আর আমি এখান দিয়েই গেছিলাম, যেমন দেখতে হবে পেছনে এই মন্দির ফন্দির ছিল। এবার আমার যেতে হবে এই যে এই কাকিমাটার লোকটা যেখানে বসে আছে ওই সিঁড়িটা দিয়ে নিচে নেবে যেতে হবে রাজচন্দ্রপুর বাজারের দিকে। ওই সাইড দিয়েও যাওয়া যায় পেছন দিক দিয়ে ক্রস করে, বাট এই দিক দিয়ে গেলে সুবিধা। আমি গাইস ব্যাক ক্যামেরায় আসছি আবারও। তো গাইস আমরা দেখতে পাচ্ছি আমি সিঁড়ি দিয়ে নামছি আস্তে আস্তে স্টেশন থেকে নেবে, স্টেশনের যেদিকে ডান করে দিকে ট্রেনটা চলে যাচ্ছে ওই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে গেলে এই দিকে সিঁড়িটা পাবে গাইস। এটা হচ্ছে বাবুদার মিষ্টির দোকান, আর এদিকেও চলে যাচ্ছে একটা রাস্তা, আর এটা হচ্ছে বাজার যেমনটা দেখতে হবে গাইস। এখানে উনুন টুনুন সারায়, ঠিক আছে।
একদম স্টেশনের ধারেই গাইস বাজারটা, মানে স্টেশন থেকে নামবে ট্রেন থেকে, ডানকুনি ট্রেন ধরে ট্রেনটায় ডানকুনির দিকে চলে যাচ্ছে, ওর মাথার দিকে নামবে, নেবে ওই সিঁড়িটা পেয়ে যাবে, পেছন দিয়ে নামলেও কোনো অসুবিধা নেই, একই হবে। বেসে গিয়ে সেই বাজার সমস্ত কিছুই প্রায় পেয়ে যাবে। মাংস কাটার দোকান আছে, মাছ বিক্রি হচ্ছে। খাসির দোকান আছে। আমি চেষ্টা করবো আরেকবার বাজারটা ভালো করে ভিডিও পার্ট 2-তে আপলোড করার। এখন আপাতত ওভারঅল দেখে নাও, একদম স্টেশনের গায়ে যেমনটা তোমাদের বললাম গাইস। তাই এমন না যে অনেক ভেতরে, এখনও সামনে গিয়ে শেষ হবে। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ, আমরা একদম বাজারের শেষ মাথায় চলে এসেছি। কত মাছ গাইস, শোল মাছ রাখা রয়েছে গাইস। এই সিঁড়িটার কথাই বলছিলাম, এই সিঁড়িটা ওই ওভারব্রিজের ওখান দিয়ে নেবে পেছন দিকে গাইস। এই যে আমরা বেরিয়ে পড়েছি রাজচন্দ্রপুর বাজার থেকে। এটা রাজচন্দ্রপুর পোলেতলা, ওই রাস্তাটা ওই দিকে গেলে দিল্লি রোড, আর এদিকে গেলে নিশ্চিন্দা তোমাদের শ্রী শ্রী শনি মন্দির, কালী মন্দির লেখা আছে গাইস, আর ওয়েলকাম টু নিশ্চিন্দাও লেখা আছে গাইস। এই ছিল রাজচন্দ্রপুর বাজার। আরও আশেপাশে প্রচুর দোকান আছে, ফলের দোকান আছে, আসবাবপত্রের দোকান আছে, হোটেল রেস্টুরেন্ট সব আছে। নিশ্চিন্দার ওদিকটা আমি পার্ট 2 সব ভিডিওতে দেখাবো গাইস ঘুরিয়ে, আর পার্ট 2-তে আরেকবার পারলে আমি বাজারটা আরেকটু ভালো করে দেখিয়ে দেবো। তো এই ছিল আমাদের রাজচন্দ্রপুর। আমি আবারও সামনের ক্যামেরা ব্যাক করে ভিডিওতে আসছি। আশা করি গাইস ভিডিওটা ভালো লাগলো। আর আমি এখন রাজচন্দ্রপুর স্টেশনেই আছি, এক্ষুনি ডানকুনির দিকে একটা ট্রেন যাচ্ছে, চলে গেল। আর আমি দেখছি পরবর্তী ভিডিও আসার জন্য, পরবর্তী ভিডিও পার্ট 2 জন্য তোমরা কমেন্ট করো গাইস। পুরো রাজচন্দ্রপুর দেখাবো, আর একবার আমি বাজারটাই দেখাবো। বাজারটা দেখানোর পর ওই সাইডটা একটুখানি যাবো, দেখাবো। তো গাইস আমি পার্ট 2-র জন্য তোমরা সবাই কমেন্ট করো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। বাই গাইস।